পৃথিবীর প্রথম মানব এবং মানবের গল্প। এই পৃথিবীর প্রথম মানবের গল্প পৃথিবীর অসংখ্য ধর্মে অসংখ্যভাবে বর্ণনা করা হয়েছে, যেটা একটা বা দুই চারটে ভিডিও দেখে বলা অসম্ভব না, জটিল বিষয়। তবে আমি আজকে আপনাদেরকে যেভাবে বলবো তাহলে দেখতে পারবো যে একই কাহিনী, একই ঘটনা পৃথিবীর বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, তো ধর্মের কথা আলোচনা করতে গেলে প্রথমেই সনাতন বা বেদের ধর্ম বলতে হয়। কারণ কি জানেন? কারণ তাদের দাবি এই সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর সর্বপ্রাচীনতম ধর্ম। তো সেখানে প্রথম মানবের কাহিনী এভাবে আছে যে মাটি দিয়ে প্রথম মানবের তৈরি করা হয় এবং তাদেরকে একটা সুন্দর বনে থাকতে দেওয়া হয় এবং তারা সৃষ্টিকর্তার নির্দেশ অমান্য করে তারা রম্য ফল ভক্ষণ করে। সনাতন ধর্মে এটা আছে, এটা বেদেও আছে, উপনিষদে আছে, অন্যখানেও পাবেন আপনি। তো বেদে কীভাবে বলা আছে বলি, সেটা হচ্ছে যে এখানে আসে জমি আর জম। জমি হচ্ছে নারী আর জম হচ্ছে পুরুষ। তো জমি জমকে বলিল, আসো আমরা মিলিত হই, আমাদের মিলনের মাধ্যমে নতুন প্রজন্ম সৃষ্টি হবে, এটা আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা। এটা আছে বেদে। আর সেই জায়গাটার বর্ণনা দেওয়া হয়েছে চারিদিকে নির্জন পানিতে ঘেরা একটা দ্বীপ, সেখানে এই জমি আর জম অবস্থান করতেছিল। এটা গেল বেদের কাহিনী। তারপরে যখন প্রথম মানবীকে যখন কর্দম দিয়ে সৃষ্টি করা হলো, কর্দম দিয়ে বিষ্ণু কী করলো? বিষ্ণু কর্দম দিয়ে তাদেরকে সৃষ্টি করে তাদেরকে সেই স্বর্গীয় উদ্যানে রাখলো এবং তারা ওই যে বলি সর্পরূপ ধারণ করে তাদের কাছে চলে আসলো। এই সাপ করছে তাদের সর্বনাশ। এই সাপের কাহিনী পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। ওই পার্সি ধর্ম সাপ আছে, গ্রিক ধর্ম সাপ আছে, রোমান ধর্ম সাপ আছে, বৌদ্ধ ধর্ম সাপ আছে, সনাতন ধর্ম সাপ আছে, ইহুদ ধর্ম সাপ আছে, খ্রিস্টান ধর্মের সাপ আছে, তারপরে মিশরীয় ধর্মের সাপ আছে, গিলগামেশের গ্রন্থ সাপ আছে। এই সাপের একটা রহস্যজনক ভূমিকা আছে যেটা অনেকে জানে না। ঠিক আছে, দেখ। তো সেখানে সাপ চলে আসে সেই বনে, তারপরে ওই যে ফল খাওয়ায়, প্রথম মানব মানবীকে ফল খাওয়ায়, ফল খাওয়ানোর পরে তারা মেলেচ্ছ হয়ে যায়। মেলেচ্ছ শব্দ অর্থ হচ্ছে অপবিত্র হয়ে যায়। এটা আছে মনুসংহিতা আছে কাহিনীগুলো। একটা পাবেন না আপনি, বেদে পাবেন কিছু, গীতায় পাবেন কিছু, মনুসংহিতায় কিছু, উপনিষদে পাবেন কিছু, এইভাবে আর কি। এত সহজ কথা না, এত সহজ না। আচ্ছা, মূল কথা আসি। সেটা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মে আছে সূরা বাকারায় যে সৃষ্টিকর্তা প্রথম মাটি দিয়ে আদমকে সৃষ্টি করলেন, তাই না? এই তো, তারপরে সাপ মৌর মিলে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করলো। সাপেও বিতাড়িত করলো, মৌরেও বিতাড়িত করলো, শয়তানও বিতাড়িত করলো, আবার সেই গন্ধব ফলেও বিতাড়িত করলো, আল্লাহও বিতাড়িত করলো। একই কাহিনীর মধ্যে এতগুলো ক্যারেক্টার, মানে এতগুলো চরিত্র। আল্লাহ যদি আল্লাহ যদি খালি নিষেধ করতো যে যাক ভুল হয়েছে আর জানি না হয়, ইবলিস জানি আর ঢুকতে না পারে, ঝামেলা শেষ, তাই না? কিন্তু এখানে আল্লাহর ভূমিকা আছে। তারপরে সাপ কুচক্র করে আদমকে গন্ধব খায় দিল, এখানে সাপের ভূমিকা আছে। মৌরও তার সাথে ষড়যন্ত্র করেছিল, মৌরের ভূমিকা আছে। আবার হাওয়া, সে ওই ফলকে পিষে রস তৈরি করে শরবত খাওয়াছিল, সেখানেও তার ভূমিকা আছে। ঠিক আছে, এরকম তো অনেক কাহিনী আছে সেখানে। আবার ইবলিস তো ষড়যন্ত্র করলোই, তাই না? তো এতজন যদি একজনের পিছে লাগে তাহলে সে ভালো থাকবে কি করে, তাই না? পৃথিবীতে যেমন হচ্ছে আর কি, মানুষ সুস্থ নাই, ভালো নাই। তাহলে ইসলাম ধর্মেও সেই গন্ধব খাওয়ার কাহিনী আছে,
সনাতন ধর্ম সেই রম্য ফল খাওয়ার কাহিনী আছে। এরপরে আপনার ইহুদি ধর্মেও সেই ফল খাওয়ার কাহিনী আছে, খ্রিস্টান ধর্ম সেই ফল খাওয়ার কাহিনী আছে। এরপরে আপনার গিলগ্যামেসে যে মহাকাব্য আজ থেকে 16,000 বছর আগে অথবা তারও বহু আগে বছর আগে, সেখানেও সেই জীবনলতা খাওয়ার কাহিনী আছে। জীবনলতা মানে কি? বৃক্ষ। আর কোরআনেও আসছে সেই বৃক্ষ বা সাজারা। তার মানে কি সেই যে গিলগ্যামেসের যে কাব্য, সেটার সাথে কিন্তু আবার কোরআনের মিল আছে। কারণ সেখানে বলা হয়েছে যে সেটা ছিল জীবনলতা, আর ইসলাম ধর্মে বলা হয়েছে সেটা ছিল সাজারা বা লতা বা গাছ, এরকম কাতে বলা আছে। এবার যদি আমরা মিশরীয় ধর্মে যাই, তাহলে সেখানেও সেই বৃক্ষের কথা বলা আছে, গাছের কথা বলা আছে। তারপরে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। বাইবেলে যেমন বলা আছে যে সৃষ্টিকর্তা 6 দিনে সৃষ্টি করার পরে শেষের দিনে তিনি কি করলেন? তিনি ধুলা দিয়ে অ্যাডাম এবং হওয়াকে সৃষ্টি করলেন। তিনি তার মতো করে, তিনি তার মতো করে, তিনি তার মতো করে সৃষ্টি করেন। 3 বার বলা আছে বাইবেলে। ঠিক আছে। আবার বাইবেলে যেমন আছে, গিলগ্যামেসের মহাকাব্য শ্রমতে আছে যে সৃষ্টিকর্তার নাম আছে আনু। সৃষ্টিকর্তার নির্দেশ দিলেন দেবী আরুরুকে। দেবী আরুরু তিনি কাদা দিয়ে মানুষ তৈরি করেন। সেই কাহিনী আছে গিলগ্যামেস। বাজারে গিলগ্যামেস পাবেন আপনি, বাংলায় গিলগ্যামেস। তারপরে আমরা যদি যাই মিশরীয় ধর্মে, মিশরীয় যে ফারাও রাজা, তাদের কোনো ধর্ম ছিল না, এটা মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। কারণ মিশরে তখনও কিন্তু 12-14টা ধর্ম ছিল। যদিও সবাই এক সৃষ্টিকর্তায় মানত, কিন্তু ধর্ম যে কালচার, যে মানে চেঞ্জ, পরিবর্তনটা একটু ভিন্ন ছিল আর কি। এক একটা সাম্রাজ্যে এক একভাবে অনুষ্ঠান পালন করলে হয়, মূল কিন্তু সৃষ্টিকর্তা একজন ছিল। গোটা মিশরে অনেকগুলো ধর্ম ছিল। তো সেখানে সৃষ্টিকর্তা আনু কি করলেন? আনু নির্দেশ দিলেন দেবী আরুরুকে যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। কাদা দিয়ে মানুষ তৈরি করলো। তারপরে সেই মানুষ খারাপ হয়ে গেল, সৃষ্টিকর্তার দুশ্মনী করলো, তারপরে দেবতার সাথে যুদ্ধ বাঁধলো। তারপরে গিলগ্যামেসের বন্ধু মারা গেল। পরে অমরত্ব লাভের জন্য গিলগ্যামেস আবার চলে গেল সেই অমরত্বের সন্ধানে। কোথায় অমরত্ব পাওয়া যায়? তারপরে সেই যে পুতনাপিস্তিন যিনি সেই মহাপ্লাবন থেকে বেঁচে গেছিলেন, যেমন নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন থেকে বেঁচে গেছিলেন, ঠিক সেই পুতনাপিস্তিনের কাছে তিনি চলে যান। যাওয়ার পরে বলে যে আমার অমরত্ব লাভের জন্য কিছু দেন। তারপরে প্রথমে তো সে রাজি হলো না, শেষ পর্যন্ত সেই জীবনলতার সন্ধান দিল। পরে এই জীবনলতাটা নিয়ে যখন সে দেশে ফিরে আসতেছিল, মধ্যে সাপে খেয়ে ফেলল। সাপে সেই জীবনলতা খেয়ে নবযৌবন প্রাপ্ত হয়ে জঙ্গলের মধ্যে চলে গেল, আর গিলগ্যামেসকে খালি হাতে ফিরে আসতে হলো। এই সাপে তার অমরত্ব লাভে যেমন বাধা হয়েছে দাঁড়িয়েছিল, আদম হাওয়াকেও ঠিক জান্নাত থেকে জান্নাতচ্যুত করা হলো, এবং তাদের সেই জান্নাতে সেই অমরত্ব লাভ থেকে কি বাধা দান করেছিল এই সাপ। মানে এই সাপ যে একটা সমস্যা, এটা সেই গিলগ্যামেসও আছে, ইসলাম ধর্মে আছে, এমনকি মিশরীয় ধর্মে সেই সাপের কাহিনী আছে। হ্যাঁ, সাপ বলতে এই যে ওসাইরিস আর সেত, এরা 2 ভাই, যে ভাইটা শয়তান তাকে সাপ বলা হতো। এ আবার সাপের রূপ ধরে এই ওসাইরিসকে হত্যা করার জন্য সেই নল খাগড়ার বনে ঢুকে গেছিল আর কি, এরকম কাহিনী আছে, কিন্তু তাকে হত্যা করতে পারে নাই। আবার মিশরীয় ধর্মে যে মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী, সেটাও আছে। যেমন যিনি অল ইন অল, যিনি সর্বসর্বা, যিনি সৃষ্টিকর্তা আছে রা বা আটু বা আনু, যাই বলেন, বা তো তিনি কি করলেন? তিনি দেবী শুটকে বলিলেন যে তুমি
কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো, মিশরীয় ধর্মে, ফারাও রাজা ধর্মে। তো তারপরে কি করলো, সেই শেতসুট তিনি কুমারের যে মিহি একদম নরম আঠালো যে কাদা, সেই কাদা দিয়ে তিনি কি করলেন, মানুষ তৈরি করলেন। প্রথম মানবের নাম আছে সু, আর প্রথম মানবের নাম আছে তেপনাথ। যেমন সনাতন ধর্মের প্রথম মানব আছে কি মনু, আর প্রথম মানবী আছে শতরূপা। মিশরীয় ধর্মের প্রথম মানব আছে সু, আর প্রথম মানব হচ্ছে তেপনাথ। ইহুদি বা খ্রিস্টান ধর্মে প্রথম মানব হচ্ছে অ্যাডাম, প্রথম মানব হচ্ছে হবা। ইসলাম ধর্মে প্রথম মানব হচ্ছে আদম, আর প্রথম মানব হচ্ছে হাওয়া। আবার গ্রিক ধর্ম, রোমান ধর্ম যদি আমরা যাই, সেখানে প্রথম মানব হচ্ছে কি প্রমিথিউস। প্রথম মানব আছে প্রমিথিউস, আর প্রথম মানব আছে কি প্যান্ডোরা। আবার যদি আমরা যেই তালমুদে যাই, ওল্ড টেস্টামেন্টে, সেখানেও কিন্তু আপনার ওই প্রথম মানবের নাম অ্যাডাম, আর প্রথম মানব হচ্ছে লিলিথ। আবার যদি আমরা চীনে যাই, চীন দেশে যাই, তাহলে প্রথম মানবের নাম হচ্ছে কি পাঙ্কু। প্রথম মানবের নাম পাঙ্কু। এরকম তো কাহিনী আছে। তো এই মূল কথা হচ্ছে যে একজোড়া মানবী থেকে যে পৃথিবীর সৃষ্টির সূচনা, এই কথাটা পৃথিবীর বহু ধর্মে আছে। যেহেতু সনাতন ধর্ম বয়সের দিক থেকে বহু প্রাচীন, এজন্য আমি বেদে দেখছি প্রথম মানবের নাম আছে জমি, আর প্রথম মানবের নাম যম। মনুসংহিতা আসছে মনু, না অন্য গ্রন্থে, যেমন ঈশ্বরের অবতার রহস্যে আছে মনু শতরূপা, ঈশ্বরের অবতার রহস্যে। ওই যে 12 জন মহাজন আছে না, 12 জন মহাজনের একজন হচ্ছে এই মনু, দেখবেন মনু শতরূপা আসছে। আবার মহাজন গ্রন্থে কিন্তু এরপরে আসছে আপনার মনুসংহিতায় আসছে আদম আর হব্বাবতী। তাহলে মিলে যাচ্ছে না, একই কথা। একটা ধর্মেই কিন্তু 3 রকমের, জমজমি, আদম হাওয়া, আর আছে মনু শতরূপা, একই ব্যক্তি বোঝানো হয়েছে। কারণ সময়ের পরিবর্তনের সাথে সাথে ধর্মগুলো অসংখ্য ধারায় বিভক্ত হয়ে গেছে আর কি, এই আর কি। কিন্তু মূল যে কাহিনী, সেটা কিন্তু মূল এক, আপনি যে নামেই ডাকেন, তাই না? এই হলো বিষয়। এই ব্যাপারটা আপনি কিভাবে নেবেন আমি জানি না, আমার মনে হয়েছে যে সব একই কাহিনী, সময়ের পরিবর্তনের সাথে সাথে এটা বিভিন্নভাবে পরিবর্তিত হচ্ছে, এই হলো বিষয়। আর এ নিয়ে আমরা দ্বন্দ্ব করি, আমরা প্রকৃত সত্য জানি না। আজকে এ পর্যন্ত রইল, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।